আজকে আমি যাইতেছি একটা সুন্দর একটা গ্রামে, ওই নদীর ভিতরে পড়ে যাবো। আল্লাহ নাম কি তো ভয় করতে ভাই, ছাতাটা মেলাও রে ভাই। ইয়াল্লা ছাতা বেগে যায় কে ইয়াল্লা। এটা কি 12 মাসে বড় না? হ্যাঁ 12 মাসে বড়। এটা কি আপনি ফলটা দেখেন, অনেক ফল ধরছে। এই ফলের টাকা দিয়ে মসজিদটা কত সুন্দর হয়েছে। ওই যে নৌকা দেখেন তালা মেরে রাখছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যাইতেছি একটা সুন্দর একটা গ্রামে। ওই গ্রামে আজকে নৌকা ভাড়া নিছি। তো আমি আর আমার সাথে বন্ধুরা আছে, এরা যাইতেছি। যাওয়ার পথে পথে বৃষ্টি নামছে, তো কলা পাতা কেটে নিছি, মাথায় দিছি। চলে আসলাম সেই নৌকার পারে। ওই যে পিছনে নৌকা আসতেছে, তো যাই চালাইতেছে এর নাম হচ্ছে সজীব, আমাদের সাথে কাজ করে। তো এখন বৃষ্টি নাই, আবার রোদ উঠছে, এটা ফেলে দেই। ওই যে আচ্ছা, এখন আমরা সামনের দিকে যাই। একটু আগে বৃষ্টি নামছিল, রোদ উঠছে, বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে আবার যাইতেছি। এই যে কাকা পরে গেছিলাম পড়াই আসতে। এই যে কাকা ভাত খাইতেছে, দুপুরের সময় হয়ে গেছে, ডিম দিয়ে ভাত খাইতেছে। এই যে অবশেষে নৌকার এই পারে এসে গেলাম ঘাটে। এই যে নামে গেলাম নৌকা থেকে। তো নৌকা ভাড়া ওই পার থেকে এই পারে ভাড়া কয় টাকা? ভাড়া কয় টাকা কাকা? 15 টাকা না? এই বৃষ্টির মধ্যে ভাড়া নিল 15 টাকা তিনজনে। ওই পার থেকে এই পারে আসলাম। ব্রিজ থাকতো তাহলে এপারে মানুষের অনেক সুবিধা হইতো। আপনার কেমন লাগতেছে? খুব ভালোই লাগতে আছে, বৃষ্টির মধ্যে টিপটিপে বৃষ্টি পড়ে, খুব ভালোই লাগতে আছে। তো তাকে জিজ্ঞাসা করি যে নৌকা পারাপার যে করে, গার্মেন্টসে চাকরি করে, তার কতটা কষ্ট হয়। তো সজীব ভাই, আপনি এপার থেকে ওই পারে যান, সময় মতো যাইতে পারেন? যেরকম আমি আপনার নিচে আমার অফিসে যাওয়ার লিগে আপনার নিচে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেবে লাগে, তারপরে আমি নৌকা পারাপার হই। এমনও সমস্যা আছে, নৌকা ডুবে যায়, নানান ধরনের সমস্যা এরকম আর কি। বাচ্চারা, ছোট বাচ্চারা স্কুলে যায়, নৌকা নিয়ে সমস্যা, অনেক সমস্যা হয় এই গ্রামে না? একটা ব্রিজ থাকলে ভালো হয়। হ্যাঁ, ব্রিজ থাকলে একটা ভালো হয়। গ্রামে ঢুকতে ঢুকতেই এই পাশে দেখা যাচ্ছে যে একটা মুরগির খামার। তো মুরগির খামারে মুরগি সব বিক্রি হয়ে গেছে, মুরগি নাই। তো এই গ্রামটা আসলে অনেক সুন্দর, চতুর্পাশে গাছপালা, কিন্তু যেগুলো ঘর বাড়ি আছে মানে একটু ফাঁকে ফাঁকে, এত ঘন না। এই মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা এই অত্র এলাকার গ্রামের যত ময় মুরব্বী, অনেক নীতিবান মানুষেরা আছে, তারা টাকা দিয়ে এই মসজিদটা যে দান করছে, দেখেন দানের টাকা দিয়ে মসজিদটা কত সুন্দর হয়েছে। মসজিদটা দেখেন অনেক সুন্দর ডেকোরেশন করছে, সুন্দর একটি গ্রামে। এই গ্রামের মানুষজন সবাই এই জায়গায় এসে নামাজ পড়ে। তো বৃষ্টি নামে গেছে, এই বৃষ্টির ভিতরে ভিডিও করা যাইতেছে না, তারপরে কষ্ট করে করতেছি। আমাদের সাথে একজন চানাচুর নিয়েছে, এই চানাচুর এখন আমরা সবাই মিলে খাইতেছি। বাইরে বৃষ্টি পড়তেছে টিপ টিপ, অনেক স্বাদ লাগতেছে চানাচুরটা। বৃষ্টির ভিতরে এরকম একটা ওয়েদারে চানাচুর খাওয়া, তাই না? গ্রামের ভিতরে অনেক কম দেখা যায়। এই গাছটা দেখেন যে ফল ধরছে, এই ফলটা দেখেন অনেক ফল ধরছে। এই ফলটা হচ্ছে লেখার ডালিম, অথবা অনেকজনই বেদানা বলে থাকেন। গ্রামের ভিতরে এরকম গাছ সচরাচর পাওয়া যায় না। এই গ্রামে ঢুকতে ঢুকতেই দেখতেছি সামনে একটা প্রাইমারি স্কুল, অত্যন্ত অজপাড়া গায়ে সুন্দর একটি প্রাইমারি স্কুল। তো স্কুলের পিছনে আমরা, এই যে স্কুলের সামনের মাঠটা অনেক সুন্দর। ওরে বাবা, এত সুন্দর একটা স্কুল। তো সামনে ওটা কি? ওটাই স্কুল না? ওটা আগে ছিল, পরে এটা করছে না? মাঠে আপনারাও খেলাধুলা করছেন না? এই মাঠে দেখেন তারাও খেলাধুলা করছে। এই স্কুলে কি পড়াশোনা করছেন? না, এই স্কুলে করি নাই। এই স্কুলে পড়েন না, অন্য স্কুলে পড়ছেন? ও যাই হোক, গ্রামের ভিতরে কিন্তু এরকম স্কুল অনেক সুন্দর দেখায়। এই যে সাইড দিয়ে কিন্তু বাড়ি, স্কুলের সাইড দিয়ে বাড়ি। এই যে এই বাড়িতে আমরা আসছিলাম নৌকা ঠিক করার জন্য। তো নৌকা ঠিক করা শেষ, এখন আমরা নৌকার যে মালিক তার থেকে আমরা অনুমতি নিছি নৌকাটা চালানোর জন্য। তাকে কিছু পরিমাণ টাকাও দেওয়া হবে ভাড়া অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত চালাবো আর কি। ওই যে দেখেন কাকা কারেন্ট জাল ফেলাইতেছে, আমি আপনাদের একটু জুম করে দেখাই। অবশেষে নৌকা আমরা ঠিক করছি, এখন নৌকাতে উঠবো আমরা সবাই মিলে।
খুলে নিয়ে নৌকাতে উঠতে হবে, কারণ নৌকা অনেক ধুইয়া পরিষ্কার করে রাখছে। এই নৌকা দিয়ে অনেক যাত্রী পারাপার হয়। আস্তে আস্তে এই নৌকাটা এখান থেকে আমরা যাবো এখন নদীর ভিতরে। দেখেন এই পাশেও পানি, এই পাশেও পানি, সামনেও পানি, পিছনেও পানি, খালি পানি আর পানি। নৌকাটা ভাড়া নিচ্ছি। নৌকা চালাতে কি কষ্ট হচ্ছে না? ফাইটা ফাইটা যায়। যাই হোক, সে কিন্তু আমাদের সাথে কাজ করে, নদী পারাপার হয়, নৌকা চালায় অভ্যাস আছে, এর জন্য সে নৌকা চালাইতেছে অনেক সুন্দরভাবে। দেখেন পানির ভিতরে, এটাই আমার অনেক ভালো লাগতেছে। পানির ভিতরে নৌকা নিয়ে বসে থাকা আসলে অনেক সুন্দর লাগতেছে। নৌকা দিয়ে এতক্ষণ ঘুরলাম, ঘুরতে ঘুরতে অনেক রোদের কারণে একটা ছায়ার ভিতরে আইছি। নৌকার ভিতরে পানি উঠছে, তো নৌকা থেকে পানি আবার উঠাইতেছে। হঠাৎ করে নৌকাতে ঘুরতে ঘুরতে প্রচুর পরিমাণে মেঘ হয়ে গেছে। ও আল্লাহ গো, ও আল্লাহ, ওই পাশে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে। আল্লাহ, ছাতা গো, মুড়ি মাখাইছি। এই মুহূর্তে দেখেন কত পরিমাণে আকাশে মেঘ করছে, কালো হয়ে গেছে চতুর্দিকে। আমরা এখন আছি একদম নদীর মাঝখানে। ওই দেখেন ওই দিকে বাড়ি, আমাদের চতুর্পাশে কোনো বাড়ি নেই। আল্লাহ, এখন যদি কোনো ঝড় আসে, আল্লাহ এই নদীর ভিতরে পড়ে যাবো। আল্লাহ, আল্লাহ দেখেন কত ঢেউ। আল্লাহ, বাতাস আসতেছে কি পরিমাণে। আল্লাহ, এ ছাতে ফোটাও, পানি পড়তেছে, পানি পড়তেছে বাইরে। আইছে রে ভিডিওর মধ্যে তুমি খারাপ কথা কয় না। ছাতা মেলাও, পলিটা বাংলা ছাতা না কে ইয়াল্লা, ছাতা বেঁকে দেয় কে ইয়াল্লা, আল্লাহ ছাতা বেঁকে দেয়। হ্যাঁ, তোমরা ওখানে, আমরা দুজন এই জায়গায়। ঠিক আছে, ছাতা মেলাইছি, ছাতা বেঁকে যাইতেছে বাতাসের পরিমাণে। নৌকার ভিতরে আছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আর যে বাতাস, পানির যে ঢেউ। আল্লাহ বাঁচাও, আল্লাহ। মুড়িটা নাও, মুড়িটা নাও, জুতা নাও, জোতা গো, আর নাও। আল্লাহ বাসাই লো, নাও নাও নাও, চলো চলো। আই ভিনি, তোমার ছাতার তলে তো আমি নাই। এই বারান্দা তুলতে পারো। বাড়িতে উঠলাম ভিজা পুরা, একটু রেস্ট নেই। বৃষ্টিটা থামলে আবার ওই যে বাড়িওয়ালারা সব ডাকতেছে বৃষ্টির কারণে। থেমে গেছে না, বৃষ্টি থেমে গেছে, এখন উঠি। পিছলা পরে গেলেন, তারই শেষ। বৃষ্টি থামার পরে আমরা এখন আবার নৌকা নিয়ে বের হয়েছি সেই নদীর ভিতরে। আবার দেখেন অনেক সুন্দর আবহাওয়া হয়েছে। আবার এই যে আমরা সবাই এখন পানি সেচতেছি নৌকার ভিতরে, অনেক পরিমাণে পানি জমে গেছে। পানিগুলা পরিষ্কার করো। এরকম নৌকা নিয়ে যদি পানির ভিতরে আসেন, মনটা অনেক ঠান্ডা হয়ে যায়। যদি আপনার মাথায় যদি অনেক বোঝা পরিমাণ চিন্তাও থাকে, তাইলেও আপনার অনেক দূর হয়ে যায়। এরকম একটা সুন্দর পরিবেশে, চতুর্দিকে ফাঁকা, কোনো লোকজন নাই, ক্যাচকেচি নাই, কিছু নাই, এরকম একটা জায়গায় আমরা আছি। দেখেন কত সুন্দর পানাগুলা জমে আছে এই পাশে, কি সুন্দর ভাবে। তার নিচে অনেক মাছ, তার নিচে আছে, এই পানার শিকড় থেকে সেই মাছগুলা খাবার খায়। এই যে দেখেন নৌকা দিয়ে অনেক মহিলারা যাইতেছে ওই পার। দেখছেন 3 জন মহিলা নদী পার হইতেছে। দেখেন আমরাও যাইতেছি এক জায়গায়, তারাও যাইতেছে আর এক জায়গায়। এই একটা নদীতে তলায় গেছে একটা বড়ই গাছ, তো এই বড়ই গেছে নাকি এই সময় নাকি বড়ই ধরে, সুন্দর সুন্দর বড়ই ধরে আছে করে যে কাটা। ওই যে বড়ই, ওই যে বড়ই দেখছেন, এই যে বড়ই ধরছে 12 মাসে বড়ই। এটা কি আপনাদের গাছ? হ্যাঁ, এটা আপনাদের গাছ। এই 12 মাসে বড়ই ধরে আছে। দেখেন পানির ভিতরে, এই একটা পানির ভিতরে একটা গাছ 12 মাসে বড়ই। আমি তো জীবনে দেখি না এরকম গাছ।
আজকে দেখলাম। আমি এখন দেখি নৌকা চালাতে পারি কিনা। আমি জীবনে নৌকা চালাইনি। সুজিত ভাই একটু সাইডে যান, দেখি আমি পারি কিনা। আর কি বেঙ্গল বন্ধ না খোলা? আসলাম। ইয়ে বাবা, বইটা যে ভারী, আমি চালামু কেমনে? নৌকা অমুক দেখা আর ওদিকে বাও, এদিকে বাও, সামনের দিকে। হ্যাঁ এদিকে উঠবে ভাই। ভার লাগে কে? নৌকা কেমনে চালায়? বেরে ঘুরাও, হয় না? ওই মাথায় দিকে নাও। নৌকা আমি চালাতে পারলাম না। সারাদিন ঘুরলাম দীর্ঘ 4 ঘন্টা প্রায়, শুধুমাত্র একটা ব্যক্তির কারণে। এই যে এই ব্যক্তি সজীব নাম, হে আমাদের সাথে কাজ করে, তার ফ্যামিলি রেখে আমাদের সাথে 4 ঘন্টা সময় দিছে। এটাই অনেক ভাগ্যের ব্যাপার, শুধুমাত্র এই নৌকা নিয়ে ঘুরতে সময় কাটানোর জন্য। তো আপনি কি বিরক্ত হন নাই নাকি? না ভাই, বিরক্ত হন নাই? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আমরা নৌকা থেকে বিদায় নিলাম। সজীব ভাই ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। এই যে যাওয়ার পথে পথে রাস্তা দিয়ে দেখেন, যখন আইছি তখন রাস্তাটা অনেক শুকনো ছিল, আর এখন রাস্তাটা দেখেন কি পরিমাণ কাদা হয়ে গেছে। নদীর ধারের এই রাস্তা।